দেখেন আকাশের অবস্থাটা। আসসালামু আলাইকুম। আপনি বলছেন স্টার কামাব তো ওইটা আর মিটারটাকে 0 করে দেই। 222 টাকা আসছে। তো ভিউয়ার্স, আজকের দিনের শেষ ট্রিপ নেওয়া যাইতেছি ধোলাইপাড় থেকে। দাঁড়ান টোল দিয়ে নেই, তারপর বলতেছি। 20 টাকা ভাঙতে হবে। 12.5 কিলোমিটার রাস্তা আসলাম 210 টাকায় ভাই, 166 টাকা। আরে হেলমেটটা 10 কিলো রাইড করে যদি 139 টাকা ভাড়া পাই, 6 ঘন্টায় 70 কিলো রাইড করে আজকে আমার ইনকাম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আগস্ট মাসের 22 তারিখ, রোজ শুক্রবার। ঘড়িতে সময় এখন 4টা 26। আমি কিন্তু ভাই প্রায় 2টার দিকে অ্যাপস ওপেন করে বাসায় বসেছিলাম, কিন্তু কোনো ট্রিপের দেখা নাই। আর চাইতেছিলাম না যে ট্রিপ ছাড়া বাসা থেকে বের হইতে। আর এর মাঝে কয়েকবার বৃষ্টি হয়েছে। এখন অবশ্য ওয়েদারটা অনেক সুন্দর আছে, জানি না এরপরে কি আছে কপালে। তো অবশেষে এখন একটা ট্রিপ পাইলাম, তাও বিশাল বড় ট্রিপ। এই যে যাচ্ছে লোকেশনে যাচ্ছি এইখানে। উনি বলছে স্টার কাবাবের সামনে। আসসালামু আলাইকুম। আপনি বলছেন স্টার কাবাব তো ওইটা ম্যাম মৌচক বাস স্ট্যান্ড নামেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপটা নিলাম স্টার কাবাবের সামনে থেকে কারণ বাজার। আর মিটারটাকে 0 করে দেই। তো প্রথম ট্রিপ নিয়ে যাইতেছি মৌচাক, সানার পার যে মৌচাক আছে সেখানে। আজকে 4:30 থেকে সর্বোচ্চ 10টা পর্যন্ত রাইড শেয়ার করবো। এর মধ্যে যদি বাসার দিকে ট্রিপ পাওয়া যায় তাহলে তো বাসায় ঢুকে যাওয়া। দেখা যাক এর মধ্যে কয়টা ট্রিপ দিতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি আর কত কিলো রাইড করি। তবে এখন যেখানে যাইতেছি বর্তমানে ওদিক থেকে ট্রিপ কি পাবো। আকাশের অবস্থাটা এদিকে খুব ভালো আছে, কিন্তু ওইদিকে মেঘ দেখা যাইতেছে। ওইদিকে আজকে সকাল থেকেই বৃষ্টি হইতেছিল, তাই আর বের হই নাই। ভালো লাগতেছিল না যে বৃষ্টির মধ্যে বেরোবো। ভাবছিলাম আর যদি আধা ঘন্টার মধ্যে কোনো রিকোয়েস্ট না ঢুকে তাহলে আজকে আর রাইড শেয়ার করতে বেরোবো না, সেই নিয়ত করছিলাম। এর মধ্যে দেখি ট্রিপ একটা ঢুকে গেছে। তো ঠিক আছে ভিউয়ার্স, চলেন যাই। আগে প্রথম যাত্রীকে নামায় দেই, দেখি কত সময় লাগে যাইতে আর কত কিলো রাস্তা হয়, কত টাকা ভাড়া পাই গিয়া। 222 টাকা আসছে। হ্যাঁ টোল, থ্যাংক ইউ ভাই। হেলমেটটা দেখেন একদম ঠিক 15 কিলো রাস্তা হয়েছে আর ভাড়া পাইছি 222 টাকা। কিন্তু এটাতে আমার 222 না 205 টাকা ইনকাম হয়েছে আমার এই ট্রিপে। পাঠাও কমিশন না বাইরে একটা লাইক দেয়া রাইডটাকে কমপ্লিট করলাম। আসতে সময় লাগছে 26 মিনিট। এখন এদিক থেকে কি ট্রিপ পাবো নাকি জানি না, দেখা যাক। যদি কপালে থাকে তাহলে পাইতেও পারি। ঠিক আছে, অপেক্ষা করেন আপনারা আর আমিও অপেক্ষা করি, দেখি কখন আবার ট্রিপটা পাই। 4:57 বাজে এখন। দেখেন ঠিক 8 মিনিট পরে এখন একটা এই মৌচাক থেকেই কন্টাকে ট্রিপ পাইলাম। ভাই যাবে হচ্ছে চকবাজার। ভাইয়ের সাথে 220 টাকা কন্টাক্ট হয়েছে। এখানে তো 15 ছিল, দেখা যাক কয় কিলো রাস্তা হয়। অসুবিধা নাই ভাই, এদিক থেকে যাইতে পারতেছি, এটাই অনেক কিছু। কারণ এই টাইমে এদিক থেকে ট্রিপ পাওয়াটা তো খুবই টাফ। আর দেখেন আকাশের অবস্থাটা, কোন সময় যে বৃষ্টি নাইমা যায়। আর একটা জিনিস, আগের ট্রিপটাতে আপনাদেরকে বলি না যে পাঠাও কয় টাকা কমিশন নিছে। পাঠাও কমিশন নিছিল আগের ট্রিপে 36 টাকা, আর যাচ্ছে ডিসকাউন্ট ছিল 22 টাকা। তারপরে কাইটা আমি পাইছি 205 টাকা। তো আগের ট্রিপে আমি পাঠারে কমিশন দেওয়ার পরে 15 কিলো চালাইয়া পাইছি 205 টাকা। আর দেখা যাক এই ট্রিপে আমি কোনো কমিশন ছাড়া কয় কিলো চালাইয়া 220 টাকা পাই। তো ঠিক আছে, চলেন যাই। আগে চকবাজার যাত্রীকে নামাই দিয়ে 20 টাকা ভাঙতে হবে। আমার কাছে তো হবে না। না ঠিক আছে ভাই। দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে ঠিক 26 মিনিট। দেখেন মানে ওখানে বসে 15 ছিল আর এখন 27.5। 12.5 কিলোমিটার রাস্তা আসলাম 210 টাকা। ভাইয়ের কাছে অবশ্য 10 টাকা ভাঙতে নেই আর আমার কাছেও নাই, সেজন্য 210 টাকা পাইলাম আর কি। যাই হোক, আর দেখেন এর আগের বার আমি পাঠাওরে কমিশন দিয়া আমার ফোনের টাকা খরচ করে তারপরে আমি পাইলাম কত, 205 টাকা 15 কিলো রাস্তা চালাইয়া। যাই হোক, তো এখন এখান থেকে অ্যাপসটা আবার ওপেন করি, দেখা যাক এরপরে পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে। 5:32 বাজে। ঠিক আছে, তো আপনারা অপেক্ষা করেন আর আমি অপেক্ষা করি পরবর্তী ট্রিপটা নিয়ে, তারপরে ব্যাক করতেছি। দেখেন লাস্ট ট্রিপটা নামাই দিছি, তখন বাজে 5:32 আর এখন বাজে 5:52। এখন আবার একটা ট্রিপ পাইছি। তো উনি আছে যে আমার থেকে মাত্র 400 মিটার সামনে। আর ট্রিপটা যাবে হচ্ছে বনানী। হ্যাঁ কিরে ব্রেক কাজ করা, কিরে ভাই হঠাৎ করে ব্রেক ছেড়ে দিল কেন এরকম? তো ঠিক আছে, চলেন আগে যাত্রীকে পিক আপ করে নেই। যাত্রী এই বাসা থেকে বের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক 6টার সময় যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যাইতেছি বনানী আই ব্লকে। দূরত্ব দেখাইতেছে গুগল ম্যাপ 9.5 কিলোমিটার, সময় লাগবে যাইতে 33 মিনিট। তার মানে রাস্তায় ভালো জ্যাম আছে। তো চলেন যাই, দেখা যাক কত মিনিট সময় লাগে আর কয় টাকা গিয়ে ভাড়া পাই। 166 টাকা। আপনি কি সুদ কাপড় যাবেন? না আচ্ছা আন্টি হেলমেটটা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে 28 মিনিট। ভাড়া পাইছি কত দেখি, পাঠাও কমিশন নেওয়ার পরে 139 টাকা। দেখছেন 10 কিলো রাইড করে যদি 139 টাকা ভাড়া পাই তাইলে কিছু হইলো? এদিকে রাস্তাঘাট দেখতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি। আমি আসছি ভাই, বৃষ্টিতে পাই নাই, ফাঁকে ফাঁকে গেছি। ঠিক আছে, অপেক্ষা করেন আপনারা আর আমি অপেক্ষা করি, দেখি আবার পরবর্তী ট্রিপটা কখন পাই। ভিউয়ার্স দেখেন, এই যে লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে ঠিক 6:30 আর এখন
বাজে ঠিক 7:30। এখন একটা পাঠাওতে ট্রিপ পাইছি, তাও ছোট্ট ট্রিপ অবশ্য, কিন্তু ছোট ট্রিপ হইলেও কিছু করার নাই, এখন যাইতে হবে যাত্রীকে নিয়ে। এখন এই ট্রিপকে আগে পিক আপ করি। আপু সংসদ ভবন এখানে নামবেন? আচ্ছা ভিউয়ার্স, ঠিক 7:35-এর সময় যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যাইতেছি সংসদ ভবন। এটা ভাড়া দেখাইছে 114 টাকা, আর দূরত্ব দেখাইছে 5 কিলোমিটার। এখন দেখা যাক যাওয়ার পরে গিয়ে কয় টাকা ভাড়া পাই। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন অবশ্যই, মানে বন্ধের দিনগুলোতে এই বনানীর দিকে ট্রিপ নিয়ে যত কম আসা যায়, না হলে কিন্তু আমার মতো এইভাবে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন সংসদ ভবন গেলে সেখানে আবার কত টাইম অপেক্ষা করতে হয় কে জানে। তো ঠিক আছে, চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। 99 টাকা। থ্যাংক ইউ। দেখেন সেটি ভাড়া পাইছি কত, 100 টাকা। পাঠাও কমিশন এসে 11 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 14 টাকা। তো আমার পাঠাওকে এই ট্রিপে 1 টাকাও দিতে হয় না, আর সময় লাগছে আসতে 17 মিনিট। এর মধ্যে বিজয় সনের সিগন্যালই প্রায় 10 মিনিট খেয়ে গেছে। পাঠাওতে কিন্তু এটা দিয়ে আমার 3টা ট্রিপ কমপ্লিট। তো ঠিক আছে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। 7:55 বাজে এই পরবর্তী ট্রিপ দেখে চলে আসছে। কই যাবে? শাহবাগ রমনা রিসিভ করি আগে। 3 কিলোমিটার 100 টাকা ভাড়া দেখাইতেছে। যাক, এরকম ছোট ট্রিপ হলেও ভালো। তো যাত্রী আছে 27 নম্বরের উল্টো পাশে। তো বাইরে বলছে আপনি ওখানে দাঁড়ান, আমি আসতেছি, আমরা ওদিক দিয়ে চলে যাবো। আর যেহেতু আমি এখানে আছি, এখান থেকে ইউটার্ন নিতে সমস্যা হবে না। আবার ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি কয়েকবার হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমারে পায় নাই ভাই। আল্লাহ আল্লাহ করে জানি আমারে না পায় আজকে বৃষ্টিতে। ঠিক আছে, চলেন যাত্রীকে পিক আপ করি। তো ফাইনালি যাত্রীকে পিক আপ করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:07। যাচ্ছি নিয়ে শাহবাগ। তো ভাড়া তো দেখাইছে 100 টাকা। এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। ভাই অবশ্য একটু অপেক্ষা করাইছে আমারে অনেক টাইম, সমস্যা নেই, তাতে আমি ওয়েটিং চার্জ পাবো। তো ঠিক আছে, চলেন যাই, যাত্রীকে নামাইয়া ব্যাক করতেছি। 85 টাকা স্যার। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স দেখেন, এই ট্রিপে ভাড়া পাইছি 89 টাকা, কিন্তু ভাই আমার কিন্তু 15 টাকা বেশি দিছে ভাড়া। তার মানে আমি 105 টাকা ভাড়া পাইছি। ভাইয়ের ডিসকাউন্ট ছিল 17 টাকা, পাঠাও কমিশন নিচ্ছে 9 টাকা। আর আসতে সময় লাগছে দেখেন 23 মিনিট। পুরা রাস্তা জ্যাম ভাই। তো ঠিক আছে, একদম জাস্ট 8:30 বাজে। দেখি আমি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে পাই। তো পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি। দেখেন আপনাদের সাথে কথা বললে মাত্র ক্যামেরাটা অফ করছি, এর মধ্যে আবার কিন্তু পাঠাতে রিকোয়েস্ট পেয়ে গেছি। এই যে উনি আছে, এই যে শাহবাগ ফুলের দোকানগুলোর এখানে, উনি যাবে হচ্ছে ধোলাইপাড়। তো চলেন যাত্রীকে আগে পিক আপ করে। তো ভিউয়ার্স যাত্রীকে পিক আপ করলাম ঠিক 8:33-এর সময়, নিয়ে যাচ্ছি ধোলাইপাড়। এই ট্রিপে ভাড়া দেখাইছে 154 টাকা, আর দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার। এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই, কত সময় লাগে যাইতে। তো ঠিক আছে, চলেন যাই, যাত্রীকে নামাইয়া ফিরতেছি। 159 টাকা। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত টাকা, 148 টাকা, কিন্তু ভাই 200 টাকাই দিছে আমারে। কারণ কি জানেন? বৃষ্টির জন্য ভাই আমরা 10 মিনিটের মতো বসে রয়েছি ফ্লাইওভারের উপরে। ভাগ্য ভালো যে একটা জায়গা পাইছিলাম দাঁড়ানোর, নাইলে পুরো ভিজা লাগ। তারপরেও ক্যামেরা মোটামুটি ভালোই ভিজছে। এখন দেখা যাক ওই পারে গিয়ে এদিক থেকে একটা ট্রিপ নিয়ে বাসায় যাওয়া যায় কিনা। এই ট্রিপে পাঠাও কমিশন নিচ্ছে 60 টাকা, মানে 5% করে কিন্তু এখন কমিশন নিতেছে। 5টা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, আর একটা ট্রিপ কমপ্লিট হইলেই তারপরে 1% করে। কিন্তু আমি আর 1%-এর দিকে যাইতে চাই না। আমি আল্লাহ আল্লাহ করে এখান থেকে জানি এটা কন্টাক্টে ট্রিপ পেয়ে যাই, সেই কন্টাক্টে ট্রিপটা নিয়ে আল্লাহর রহমতে বাসায়। তো আপনারা অপেক্ষা করেন, দেখি আমিও অপেক্ষা করি কতক্ষণ অপেক্ষা করতে হয়। 9:05 বাজে। তো ভিউয়ার্স আজকের দিনের শেষ ট্রিপ নিয়ে যাইতেছি ধোলাইপাড় থেকে। লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম, কিন্তু তখন বাজে, দাঁড়ান টোল দিয়ে তারপর বলতেছি। ভিউয়ার্স লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম এখানে, তখন বাজে 9:05, আর এখন বাজতেছে 9:34, মানে 30 মিনিট বসে রয়েছি এখানে। অ্যাপসে কোনো ট্রিপ ছিল না, কন্টাক্টে কয়েকটা ট্রিপ ছিল, কিন্তু খুবই কম কইতেছে ভাড়া। এখন অবশেষে একটা ট্রিপ পাইলাম 250 টাকা। অবশ্য এটা 240 টাকা হবে, কারণ 10 টাকা টোল আমার দিতে হয়েছে। নামবে টেকনিক্যাল মোড়ের এখানে। ভালো হয়েছে ওনারে নামাই দিয়ে ওখান থেকে চলে যাব। যাই হোক, তো চলেন এখন এই ট্রিপ নিয়ে যাই। এটাই আজকে আমার শেষ ট্রিপ, এরপর আর ট্রিপ দিব না, বাসায় চলে যাব। তাতেই মিনিমাম 10:30 মতো বাইরে যাবে। ওকে, তো চলেন দেখা যাক কত সময় লাগে যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন ওনার নামার কথা ছিল গাবতলি, কিন্তু গাবতলি নামে না, তার আগে অনেক গাড়ি পাইছে, সেখানে নেমে গেছে। আর ভাড়া কিন্তু 250 টাকাই দিছে আমারে। যাই হোক ভাই, তাও ভালো হয়েছে। আর আজকে এখন পর্যন্ত পুরো 70 কিলো রাইড করছি। এখন ওইখানে টেকনিক্যাল দিয়ে ঘুরে নিয়ে আগে তারপরে হিসাব নিকাশ করতেছি। তো ভিউয়ার্স দেখেন আজকে আমার টোটাল ইনকাম 1220 টাকা। রাইড করছি কত টাইম? 4:30টায় বেরোছিলাম, 10:30, পুরো 6 ঘন্টা। 6 ঘন্টায় 70 কিলো রাইড করে আজকে আমার ইনকাম হয়েছে 1220 টাকা। আলহামদুলিল্লাহ। তাতে আমার পার কিলোতে কত টাকা পড়লো দেখি, 1220 71 17 টাকা 18 পয়সা করে। এই যে 70 কিলো রাইড করছি, তাতে আমার বাইকের হিসাবে 35 করে মাইলেজ পাইছি। তো 35-এ 2 লিটার তেল গেছে। দেখেন 2 লিটার তেলের দাম হচ্ছে 244 টাকা। 1220 মাইনাস 244, 976 টাকা আজকে আমার ইনকাম হয়েছে, সব খরচ বাদ দিয়ে। আলহামদুলিল্লাহ। তো দেখেন আসলে ওই যে ওইখানে 1 ঘন্টা বসেছিলাম বনানীতে, তো 1 ঘন্টা যদি বসে না থাকতাম, ওখানে যদি
ওই আধা ঘন্টার মধ্যে আরেকটা ট্রিপ দিতে পারতাম, তাহলে কিন্তু আমার আরো একটু বেশি ইনকাম হয়ে যেত। যাই হোক, ব্যাপার না, যেটা ভাগ্যে আছে ভাই ওইটাই হবে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দিব সব। তো আজকে এখান থেকেই বিদায় নেই। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।